মর্নিং। তো আজকে আর একটা নতুন ভিডিও এখান থেকে শুরু হচ্ছে। আমরা এখন আছি সিলারি গাঁওতে অ্যান্ড এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের যে ড্রাইভার ভাইয়া আছে উনি আসছেন, ওই যে উনি ওখান থেকে আসছেন। অ্যান্ড এবার আমরা লাগেজ প্যাক করে সব কিছু করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে রোরাথাং। বলো বাই বাই সিলারি গাঁও, আবার আসবো। হ্যাঁ, আমাদের গাড়ি চলে এসছে, লাগেজ প্যাকিং হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। তো আমরা সবাই এখান থেকে সিলারি গাঁও থেকে উঠে গেছি। এই যে পিছনে সবাই আছে, এই যে হাই গাইস, ঠিক আছে। তো এবার এখান থেকে গাড়ি ছেড়ে দেওয়া হবে। আমরা এখান থেকে যাব রোরাথাং। রাস্তায় সাইট সিনিং করতে করতে যাব। তো তোমরা দেখতে পাবে, আমাদের সাথে থাকো। আর যারা যারা আগের দিনের ভিডিওটা দেখোনি গিয়ে দেখে আসো, ওটা খুব সুন্দর ছিল ভিডিওটা। এখান থেকে বেরিয়ে যাচ্ছে সিলারি গাঁও থেকে। পিছনে আছে সবাই, জয় আছে এখানে, জয় এখান থেকে ওকে ছেড়েই আমরা চলে যাচ্ছিলাম। আমরা এখন পাইন ফরেস্টে নামছি। এই আস্তে আস্তে, খুব সুন্দর আর ঠান্ডা, একদম শান্তি। এটা দাদা বললো যে যেটাকে বলে সাইলেন্ট ভ্যালি, সেটা হলো এটা পাইন ফরেস্ট। খুব সুন্দর। এটা আমরা যে সিলারি গাঁও থেকে বেরোচ্ছিলাম, তো সেখানেই বাঁ দিকে পড়ছে। হ্যাঁ, ফরেস্টটা দেখার জন্যই মনে হয় ওই চেকপোস্টে টাকা দিয়ে এখানে আসে। হ্যাঁ হ্যাঁ, হবে হয়তো। আমরা নামছি, এখানে একটু ফটোশুট এইসব করব, কিছুক্ষণ থাকবো। খুবই সুন্দর। তোমাদেরকে বললাম তোমার স্লিপারগুলো পরে কেমন লাগছে রে? ভালো, একদম নিস্তব্ধ, তাই না? হ্যাঁ, ওই জন্যই তো সাইলেন্ট ভ্যালি নাম। ইয়েস। তো যারা যারা এখানে সিলারি গাঁও এই দিকটায় আসছো বা আশেপাশে এখানের কোনো গ্রামে আসছো, তো তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। খুব সুন্দর, অসম। দেখো দেখো, জাস্ট দেখো। ছোট ছোট এখানে এরকম রাস্তা করা আছে, এখান দিয়ে তোমরা ঢুকবে। বিশ্ব কেমন লাগছে? তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ঠিক আছে। কেমন অনিমা? দারুণ, কিছু বলার নেই, সত্যি। ঠিক আছে, এটাই হলো এখানকার আসল বিউটি। দেখো জাস্ট। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সাইলেন্ট ভ্যালি, পাইন ফরেস্ট। এই যে বাঁদিকে চেকপোস্টটা দেখতে পাচ্ছ, যখন তোমরা সিলারি গাঁওতে ঢুকবে তখন এই চেকপোস্টটায় তোমাদের মাথা পিছু 100 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে 50 টাকা করে এন্ট্রি ফি ছিল। তো দাদাকে সেটা জিজ্ঞেস করায় দাদা বলল এখন সেটা বেড়ে পার হেড 100 টাকা হয়ে গেছে। তবে আমাদের কোনো এন্ট্রি ফি দিতে হয়নি। তার কারণ হলো, যারা আমাদের আগের ভিডিওটা দেখেছো তারা জানবে যে সিলারি গাঁওতে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, আর এই চেকপোস্টটা সন্ধ্যা 7টার পর বন্ধ হয়ে যায়। তাই আমাদেরকে আর কোনো রকম এंट्री फी দিতে হয়নি। थोड़ा नीचे एक जगह है, अच्छा वहाँ मिल जाएगा। ठीक है, तो वहाँ थोड़ा रोक देना। ठीक है, शेफ वाले ना? हाँ हाँ, मिल जाएगा। चिकन का मिलेगा। हाँ हाँ, चिकन ही मिल जाएगा। सॉरी बने हुए ना, एडवांटेज नहीं, एडवांटेज। चलो जानोस ना, जानोस जानोस जानोस। छोड़ दीजिए भैया, छोड़ दीजिए, चलिए। अरे पुस्तकाल के लिए है ना,
अरे सॉरी भन्छु हो, कल को मैं छोड़ेगा। मैंने इसीलिए हिंदी में बोला कि सबको पता चले। हाँ, क्या बोले आप? अपने लैंग्वेज में बोल रहे थे, हमको पता नहीं चल रहा था। तो मैंने बोला कि थोड़ा आहिस्ता चलिए, क्योंकि यहाँ थोड़ा लगा। हाँ, सही। तो क्या मैंने गलत बोला? बोलिए तो। और उनका गाड़ी में भी कितना पैसेंजर है, तो इतना जोर से जाने का भी कोई मतलब नहीं है। वही तो, पता नहीं घर से झगड़ा करके आया होगा बीवी। हाँ, मूड खराब है, वही सब दोस्त बीवी का ही जाता है, लेकिन मतलब बीवी का हाथ नहीं होता है हर वक्त। नहीं ज्यादातर उसी के हाथ होता है। अब बीवी लोग है पीछे, ठीक है। नहीं, झगड़ा तो घर से लगा करके आया, तो बीवी से करके आया। बीवी के नाम पे मत बोलिए। नहीं घर से ना, घर से झगड़ा होगा तो बीवी के साथ ही होगा। कुछ भी मूड ऑफ होगा तो वो बीवी के नाम पे ही बिल फाड़ेगा। ये वो हो गया ना कि मतलब बोलने का बात हो गया। हाँ, बोलने का हो गया। कहीं पर भी होगा ना तो कोई भी हाँ, कोई हो ये बीवी से झगड़ा करके आया क्या? हाँ। मतलब ये डायलॉग टाइप का हो गया। एक्चुअली कुछ बीवियाँ भी होती है कि इतना तंग करती है कि अरे यार छोड़ो। हम लोगों का पहले से ही दिमाग खराब है। एक्चुअली बीवियों का भी दोष नहीं है, बच्चा लोग हैंडल करना पड़ता है, घर का काम होता है ना। बीवियों को ना मैं बहुत करता हूँ, क्योंकि मेरा भी बीवी है और वाइफ है, ठीक है। अच्छा। और बच्चा है। हाँ, एक बच्चा है। बच्चे को ना एक है। अच्छा। तो उनको तैयार करना, स्कूल भेजना, खाना खिलाना, ये बहुत टफ काम है। वो सारा दिन उसी में ही लगा रहता है। आप तो बाहर चलाते हो, काम करते हो, घूमते हो, नए लोगों से मिलते हो, लेकिन वो तो उस घर में ही एक ही जगह पे। एक ही घर में, घर के अंदर ही उनका परिवार होता है, मतलब संसार होता है। तो उनको भी केयर करके रखना चाहिए। और ऊपर से बच्चे को थोड़ा भी इधर उधर कुछ हो गया, गिर गया, तो पति आके बीवी को सुनाएगा। बीवी को ही सुनाएगा। सही बात है। हाँ, सही, एकदम। क्या कर रही थी, बच्चे कैसे गिर गया, है ना। तो बस बीवी का भी है, मगर ये डायलॉग बन गया। मेरे मुंह से डायलॉग ही निकल गया। नहीं, सही है। बीवी से झगड़ा करके आया क्या? समझे। তো এখন আমরা রোড়াথাঙে যাওয়ার পথে এই জায়গাটায় এসছি। এখান থেকে কিছু যদি পাই, মোমো বা অন্য কিছু এদের লোকাল কিছু ফুড পাই, সেগুলো খাবো। আর খাওয়ার পরে তারপরে এখান থেকে এগিয়ে যাব, ঠিক আছে। আধার কার্ড না, আধার না ভোটার। তো এখানে দুটো করে আমাদের জেরক্স কপি লাগবে। তোমাদের যে ডকুমেন্টস আছে, আধার কার্ড না, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এইগুলোর জেরক্স 2 কপি। আর ফটো এখানে লাগবে না, ফটো আমাদেরকে ওদিকে গিয়ে আর এক জায়গা আছে, ওখানে লাগবে ফটো। এখান থেকে নিয়ে নিয়েছি ফালে। খাও, খেয়ে দেখো কেমন লাগছে। এক্ষুনি বানিয়ে দিয়েছে, গরম আছে। ভালো মোমোর মতো ভেতরটা, স্টাফটা মোমোরই, ওইরকম ওটা দিয়ে মোমোর ভেতরে ঠেলে ফ্রাইডটা যেরকম হয় না, ঠিক ফ্রাইড মোমোটা অন্যরকম। আচ্ছা, এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে এটা। কামড় দিলে সব বেরিয়েই যাচ্ছে। ভালো লেগেছে। এখানে কিন্তু জেরক্সেরও জায়গা আছে, যদি তোমরা কেউ জেরক্স বা কিছু না নিয়ে আসো ডকুমেন্টসে, তাহলে এখান থেকে কিন্তু জেরক্স করে নিতে পারো। একজনকে নিয়েই পাচ্ছে না। আমি হসপিটালে এরকম ঢুকে এসেছি, আর জীবনে অন্তত কেসে তো যাবই। বিশ্ব, শুনতে পাচ্ছ তো কি চলছে? একটাকে নিয়েই পাগল হয়ে যাচ্ছি। আবার खूब क्यूट बेबी। ये तो 12-13-14 महीने का। 14, हाँ बहुत छोटा है। क्या है?
एक साल का था ये था। नाम क्या है? यही ठीक है, इससे ऊपर जाएगा ना, इससे ऊपर तो जाएगा ही। हाँ जाएगा ना, আবার কি खराब होके रखेगा। समृद्धि बाबा আমাদের বেঙ্গলি নাম সমৃদ্ধি। এখন কি করবে বুঝতে পারছে না, এত লোক দেখে নিয়েছে, ওর মাজা পড়ে গেছে। आपकी बेटी है दीदी? হ্যাঁ, আবার দাঁত উঠেছে। খাও, ট্রাই করো। খুব গরম, খুব গরম। দাও আমাকে দাও। এই যে পায়েল মোমো নিচ্ছে, চাটনি, ভেজ চাটনি, তোমার নাতনি সেই মজা ভেজ মোমো। হ্যাঁ, এখন গাড়িতে ঘুমিয়ে পড়েছে, বুঝেছো? এরকমই হয়। 6টার সময় উঠেছে তো, হেঁটে হেঁটে কত উঁচু পাহাড়ে উঠেছে। চাটনি মাখিয়ে খাও, কিছু হবে না, খুব ভালো, ফ্রেশ। আরে বডি। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আর আমরা এই রাস্তাটা দিয়েই এখন নিচে নামবো। দেখো, এই রাস্তাটা দিয়ে নিচে নেমে ওই দিকটা দিয়ে ঘুরে ঘুরে এইদিকে, হ্যাঁ আমরা পুরো এদিক করে করে বেঁকে বেঁকে নামলাম। এখানে আমাদের জেরক্স সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব, এখান থেকে উঠে যাব গাড়িতে। এখান থেকে চেকপোস্টে আমরা সিকিমে ঢুকে যাচ্ছি, তো সেটারই সাবমিট ওখানে করছে, ওই যে ওখানে চেক। अभी हम सिक्किम में एंटर कर रहे हैं ना भैया? हाँ जी, सिक्किम जा रहे हैं। हाँ, এখান থেকে আমরা এই যে এবার এন্টার করছি সিকিমে। এখানে আমাদের ডকুমেন্টস জমা হয়ে গেছে, ব্যাস এই যে ঢুকে গেলাম সিকিমে। তো আমাদের এই ব্রিজটার পিছনে ওখানে একবার চেক হয়েছে ডকুমেন্টসটা, অ্যান্ড এই যে এখানটা দেখতে পাচ্ছ, তো আমাদের যে ড্রাইভার দাদা আছে উনি ওখানে আমাদের যে ডকুমেন্টস আছে সেগুলো এখন সাবমিট করে আসবে। তারপরে আমরা ওখান থেকে তো হয়ে গেছে একবার চেক, এবার এখান থেকে আমরা ঢুকে যাব। ওই যে ওখানে দেখো সামনে গেট আছে। ভালো লাগছে? পিছনে বসে ভালো লাগছে তো জয়? ঘুমিয়েই পড়লো। বাহ, ভালো, ভেরি গুড। তাহলে বড় পিছনেই থাক। আমরা ইন্ডিয়া থেকে সিকিম চলে আসলাম, ও ঘুমিয়েই রয়েছে। আরো ঘুমিয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল, ওই তো ওটা ইন্ডিয়ার মধ্যেই পড়ে, गलती हो गई। সিকিমটাও ইন্ডিয়ার মধ্যেই পড়ে। ওয়েস্ট বেঙ্গলে ঘুমিয়েছে আর সিকিমে এসে উঠলো। হ্যাঁ, কত বড় ঘুম। একদম। এই যে দাদা ডকুমেন্টস জমা করে আসছে, এবার আমরা এখান থেকে চলে যাব। আর অনিমা করে দিয়েছে আরেক কেস। তো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হলো আমাদের যে বাচ্চাটা আছে ওর বার্থ সার্টিফিকেট আনা হয়নি আর ভোটার কার্ড নেই অনিমার, তো ওই জন্য প্রবলেম হচ্ছিল। যেহেতু এখানে আধার কার্ড চলে না, ভোটার কার্ড চলে, তো ওর ওটা ছিল না। তো দাদা যে আছে, দাদা এটা অ্যাডজাস্ট করে দিল, ওনার বন্ধু আছে একজন, তো উনি ওনাকে বলে রিকোয়েস্ট করে আমাদেরকে এটা করিয়ে দিয়েছে। তো যারা যারা আসবে, আমার একটাই কথা, যে যারা যারা তোমরা এখানে আসছো তারা অবশ্যই এই জিনিসটা অন্তত ক্যারি করো, না হলে তোমাদের ট্রিপটাই ক্যান্সেল হতে পারে, ঠিক আছে? তো এটাই বলার ছিল। তো চলো আমরা এখন ঋষিখোলার কাছে চলে এসেছি, আমরা এখান থেকে এখন যাব, একটু ঘুরে আসবো ঋষিখোলা, তারপরে আবার বেরিয়ে যাব। এই যে এখানে এখন আমরা ঋষিখোলা নদীর দিকে যাচ্ছি, এদিক থেকে আস্তে আস্তে। এই যে এই আস্তে, সিঁড়িগুলো প্রচুর খাড়া, দেখো একদম কিরকম খাড়া সিঁড়ি, দেখো। আস্তে আস্তে, পিছনে তাকাতে হবে না, আস্তে আস্তে নামো। হে, ওই যে চলে গেছে ওখানে আরেকজন, ওখান থেকে হাত দেখাচ্ছে, কিউট। আদর খায় ওরা। এদিকে পায়েল নেমে গেছে অলরেডি, আমি আর ক্যামেলিয়াই পিছনে পড়ে যাচ্ছি। দেখো জাস্ট জায়গাটা শুধু দেখো,
সুন্দর, খুব সুন্দর। হেই কেমন? খুব ভালো, ঠান্ডা জল। হ্যাঁ দেখো সুন্দর নদী এখানে। তো এসে এখানে বসে পড়েছে অমনি। মিমি ওখানে পাথর সাজাচ্ছে। ঋষিকোলা থেকে আমরা এখন বেরিয়ে যাব। বাবা উঠতে খুব কষ্ট হয়েছে, হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি নিচে নদীর ধারে, আমাদের হোমস্টে আছে, সরু রাস্তা। তো এই যে দেখো আমাদের আজকে রোরাতাঙে রুম, এটা হলো ক্যামেলিয়াদের রুম। এই যে এখানে বেড রয়েছে, এখানে কম্বল রয়েছে, বালিশ রয়েছে। এদিকে ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এখানে দেখো আয়না দেওয়া রয়েছে, এখানে কাবার্ড রয়েছে, এই যে কাবার্ড রয়েছে এখানে। আর সব থেকে ভালো যেটা আছে সেটা হচ্ছে এই যে জানলার বাইরেটা দেখো, একটা সুন্দর একটা ভিউ। এই যে পাহাড়, এখান থেকে জানলা খুললেই পাহাড়, ঠিক আছে, পাহাড়ের ভিউ, একদম সুন্দর একটা পাহাড়ের ভিউ। এখানে ফ্যানও রয়েছে, এখানে খুব সুন্দর, খুবই সুন্দর এই জায়গাটা। অ্যান্ড রুমটাও খুবই সুন্দর। এবার চলো আমাদের রুমে যাই। নিচে এটা হলো আমাদের রুম, দেখো। আমাদের রুমে একটা স্পেশাল আকর্ষণ আছে, পরে দেখো। এই যে দেখো এখানেও কাভার্ড দেওয়া আছে সেম, এই যে আয়না দেওয়া আছে। অ্যান্ড এদিকে আছে ওয়াশরুম, দেখো ঠিকঠাক ওয়াশরুম আছে। এখানে কোমোড রয়েছে, এই যে। এবার হচ্ছে দেখাই আসল জিনিসটা, এখানে কি আছে। এখান দিয়ে দেখো জানলাটা জাস্ট এরকম ভাবে খুললেই হচ্ছে ভিউটা দেখো, অসম ভিউ। ওই যে ওখান থেকে নদী বয়ে চলেছে, ওখানেই যাব আমরা। আর আরেকটা রুম আছে বিশ্বদের রুম, যেটা সেটা উপরে আছে একদম টপ ফ্লোরে। তো সেটা আমরা একটু পরে গিয়ে আগে লাঞ্চ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো সেই রুমটাও, ঠিক আছে? তো চলো। এই যে চলো, দিয়ে দিয়েছে খাবার। কি কি দিয়েছে বিশ্ব? আলু ভাতে, হ্যাঁ আলু ভাতে, একটা কি শাক, শাক শাক হবে, কপি আলু দিয়ে একটা তরকারি, আর এদিকে ডিমের ঝোল, এদিকে ডাল, পেঁয়াজ ডাল আছে। তুমি ফোন এনেছো? এই যে আমাদের খাবার চলে এসছে। এই তো এই যে শাক, চলো আর বেশি কিছু খাবার দেখানো নেই, সবই দেখিয়ে দিয়েছি। খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। তো আজকে আমাদের যে হোমস্টে আছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে হলো আজকে আমাদের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে বনলতা হোমস্টে। এই যে দেখো পুরোটা। আর ওই যে হচ্ছে ওখানে হচ্ছে আমাদের রুম, এটা পুরোটাই হচ্ছে এনাদের এরিয়া। আর এই দিকটায় হচ্ছে রিভার রয়েছে, দেখো খুব সুন্দর জায়গাটা। এখানে একটু
প্যাসেজ রয়েছে, ফুলের অনেক গাছ রয়েছে, আর বাচ্চাদের জন্য এখানে একটা এই যে খেলার একটা জায়গা রয়েছে, তো বাচ্চা কাচ্চা আসলে এখানে বেশ খেলতে পারবে। তো চলো আমরা এবার একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে আমাদের হোমস্টেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে একটা এন্ট্রান্স আছে, এদিকে পায়েল দাঁড়িয়ে আছে, এখানে অনেক গাছ আছে। এই যে এখানে হলো রিসেপশন, অ্যান্ড এখানে আমরা খেয়েছি, খাওয়ার পরে এইদিকে অনেকটা ভালো, আমাদের এখানে খাওয়ার জায়গা আছে খুনি। এখানে দেখো তোমাদের অনেক কিছু পেয়ে যাবে এখানে, যদি কিছু তোমাদের দরকার হয়। দাদা কোল্ড ড্রিঙ্কস वगैरह यहाँ पे सब मिलेगा ना? তো এখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড এই যে এখানেও রয়েছে, ওদিকে বেসিন রয়েছে, এখানে খাওয়ার জায়গা রয়েছে। আর আমরা বিকালের জন্য বনফায়ারের জন্য বলে দিয়েছি, তো ওনারা অ্যারেঞ্জ করে দেবেন, তো সেটা তোমাদেরকে তখনই দেখাবো। আমরা এখন যাচ্ছি অনিমাদের রুমে, ওদের একবারে টপ ফ্লোরে পড়েছে রুম, সেখানে যাচ্ছি, দেখি এরকম ওদের রুমটা দিয়েছে। এই যে দেখো এখানে সুন্দর বসার প্যাসেজ আছে। এই আসছি, আসো। হ্যাঁ এই যে বিশ্ব আর অনিমার, এই যে খুব সুন্দর, উপরে দেখো কি সুন্দর করে দেওয়া রয়েছে। আর এদিক থেকে সব থেকে মুগ্ধকর হচ্ছে এই যে, কেন মা এরকম করছো তুমি? কি সুন্দর একটা ভিউ, পুরো প্রপার দেখা যাচ্ছে। চলো এবার আগে গিয়ে স্নান করে নিই, তারপরে দেখি যদি আলো থাকে তাহলে আমরা আবার স্নান টান করে ওখানে রিভার সাইডে যাব। তো এখন বাজে 7:30, আর আমরা এখন যাচ্ছি রিভার সাইডে, ওখানে আমাদের বনফায়ার হবে, তো সেখানে আমরা যাচ্ছি। আর আমরা চা খেতে আর যাইনি, কারণ খুব টায়ার্ড ছিলাম, এসে একটু শুয়ে নিয়েছি। তো এখন ওখানে ডাইরেক্টলি বনফায়ারের ওখানে যাচ্ছি, তো দেখি ওখানে যদি কিছু ক্লিপস আসে, অন্ধকার কিন্তু যদি কিছু ক্লিপস আসে তাহলে তোমাদেরকে দেখাবো। চলো এখন যাই, ওখানে গিয়ে দেখি, একটু বারবিকিউ হবে, সব কিছু হবে বেশ। তো চলো। গোবর আছে দেখে পায়। হ্যাঁ হ্যাঁ ভিডিওর এই অংশটা আমি একটু মিউট করলাম, কারণ এখানে আমরা গান চালিয়েছিলাম, আর সেটা দিলে হয়তো কপিরাইট চলে আসতে পারে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা সন্ধ্যা, আমরা নদীর ধারে বসে বনফায়ার আর সাথে বারবিকিউ চিকেন, তার সাথে নাচ গান, অনেক গল্প করে কাটিয়েছিলাম। এখানে 1 কিলো চিকেনের দাম তোমার ওই 1200 টাকা থেকে 1400 টাকা মতো পড়বে। অ্যান্ড যদি তোমরা 1.5 কিলো বা 2 কিলো চিকেন নাও, তো সেই ক্ষেত্রে তোমাদের একটু কম পড়বে। একটা ছোট কথা এখানে জানিয়ে রাখি, এখানে যে চিকেনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সব দেশি চিকেন আর স্কিন সমেত থাকে। আর বারবিকিউ চিকেনের টেস্টটা যদি বলি, এটা কিন্তু আমাদের কলকাতা বা অন্য সব রেস্টুরেন্ট যেখানে খাই আমরা সেখানের মতন একদমই নয়, এটা একদমই আলাদা। এখন আমরা সবাই চলে এসেছি ডিনার করতে। পায়েল খাচ্ছে, আমাদের রাতের ডিনার হচ্ছে বাঁধাকপি আর চিকেন। হ্যাঁ এই যে চিকেন, অলরেডি অনেক চিকেন খেয়ে নিয়েছি। হ্যাঁ এই যে এখানে ওরা আছে,
গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে আমরা নদীর ধারে বনফায়ার করেছিলাম আর তারপরে একটু দেরি হয়ে গেছিলো, তো এসে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। অ্যান্ড আজকে সকালে আমরা অনেক তাড়াতাড়ি উঠে গেছি, 5টার সময় উঠে গেছিলাম, কারণ আমাদের কিছু কাজ ছিল। এই যে দেখো এখানে ডেটা ট্রান্সফার করার ছিল, আর ওখানে পায়েলকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে যেতে, ও ওখানে রেডি হচ্ছে। এই যে দেখো জানলার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে, আমিও প্রায় রেডি হয়েই যাবো এক্ষুনি। তো রেডি হয়ে গেছি আমি, এবার চলো দেখাই গিয়ে তোমাদেরকে নদীর ধারটা, ঠিক আছে? ঠিক আছে, কোনো ব্যাপার না। প্লাস্টিক আছে আলাদা, ওই প্লাস্টিকে ঢুকিয়ে দেবো। সেদিক দিয়ে নদী বয়ে চলেছে ওখান থেকে এসে। কালকে রাতে আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম, যেখানে বনফায়ার করেছিলাম সেখানে এই রাস্তা থেকেই গেছিলাম, নদীর ধার থেকে। এই যে নদীটা এখান থেকে বয়ে এসছে, তো ওই রাস্তাটা দিয়েই যাচ্ছি এখন। পায়েলের একটু পায়ে সমস্যা হচ্ছে, পা ব্যথা করছে। কালকে আমরা ঋষিখোলায় যখন নেমেছিলাম অনেকটা নিচুতে নেমেছিলাম, একদম পুরো খাড়া রাস্তা ছিল, মানে নিচটা, তো সেই জন্য ওর একটু পায়ে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, গোবর আছে। এই যে এখন তো শীতকাল বলে এই জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলো উঁচু নিচু, এখানটা মানে এরকম জেগে উঠেছে নদীটা। আর হচ্ছে যখন নাকি বর্ষা থাকে তখন এটা পুরো সমান হয়ে একসাথে মোটা হয়ে বয়। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো ওই দিকে একটা গেছে, এই যে নদী এটা ওই দিকটায়, আর এখান থেকে এসছে, এইখানটা মিশেছে এই জায়গাটা। এই যে কালকে রাতে আমরা এই জায়গাটায় বনফায়ার করেছিলাম পুরো, অ্যান্ড এই যে দেখো বাবা কালকে রাত্রিবেলা আমাদের মনে হচ্ছিল নদীটা যেন, আমরা এখানটায় বসেছিলাম, হ্যাঁ এই যে এখানটায় বসেছি, রাত্রিবেলা মনে হচ্ছিল নদীটা যেন এই দিকটায় চলে গেছে। হ্যাঁ আমি বুঝতেই পারিনি যে ওই দিক দিয়ে এসছে অন্ধকারে। হ্যাঁ, আসতে খুব সুন্দর জায়গাটা। চলো দেখো অপূর্ব অপূর্ব, এই যে পাহাড়, এই যে নদী, এই যে পায়েল দাঁড়িয়ে আছে, আর ওই দিকটা দেখো ওইখানটায় পাহাড়, এই দিকে পাহাড়। কালকে আমরা ওই রাস্তাটা দিয়ে ওইখানটা থেকে এসেছিলাম, দেখো কি সুন্দর। আর ওখানে আমরা কালকে রাতে বনফায়ার করেছিলাম, এখানে নদীর আওয়াজ, আর ওখানে বনফায়ার আগুন জ্বলছিল, তোমরা হয়তো দেখেছো। কালকে ওখানটায় বনফায়ার করছিলাম, রাতে দেখা যাচ্ছিল না, আর আমরা বুঝতেও পারছিলাম না যে নদীটা কোন দিক থেকে বইছে। তো নদীটা ওই দিকটা থেকে, ওখানটা থেকে বয়ে চলেছে, এই দিকে এসছে, আর এখান থেকে আর একটা নদী এই দিকটা থেকে, যে দিকটা আমরা আসলাম এখান থেকে এসছে। আর ওই হচ্ছে এই যে এখানে জানলা দেখতে পাচ্ছ, ওই জানলাটা হচ্ছে আমাদের, এখান থেকে আমরা দেখছিলাম, ওটা আমাদের হোমস্টে বনলতা। তো ওখানে আমরা স্টে করেছিলাম কালকে রাত্রেবেলা, অ্যান্ড তারপরে সকালে এখানে আসলাম। দেখো তোমরা, খুব সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। ঋষিখোলাটায় আমরা কালকে গেছিলাম, ঋষিখোলাটায় হচ্ছে যেখানে আছে, হ্যাঁ চলো ঋষিখোলাটায় আমরা কালকের গেছিলাম, আর ঋষিখোলাটায় আমরা নিচে নেমেছিলাম, প্রপার একদম যাইনি, একটা জায়গায় নিচে আসার সময় নিচে নেমেছিলাম।
তো যারা যারা তোমরা ঋষিখোলা ভাবছো যে যাবে বা ঋষিখোলা স্টে করবে, আমি বলবো এই জায়গাটায় আসো। এই জায়গাটা খুবই সুন্দর। এইটা পুরো এখন নদী, দেখো এটা হচ্ছে পুরো নদী। এই যে আমরা নদীর মধ্যে থেকে যাচ্ছি, পুরোটাই নদী, বুঝতে পেরেছো? এখন জল নেই নদীতে, আমরা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি। অ্যান্ড খুবই অপূর্ব একটা জায়গা। পুরো ওই দিকটায় চলে গেছে। আর এখানের গাছগুলো দেখো, জাস্ট এখানে এসে তোমরা ফটোশ্যুট করতে পারবে। পায়েল ওদিকে চলে গেছে। তো তোমরা দেখলে জায়গাটা কত সুন্দর। আমি বলবো অবশ্যই একবার আসো। আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা হলো বনলতা হোমস্টে। ভালো খাবার দাবারটা একটু আমার অতটা ভালো লাগেনি। সিলারিগাঁওতে আমরা যতটা ভালো বেটার খাবার দাবার পেয়েছিলাম, বনলতাতে একটু ডাউন, বাট ঠিক আছে। দেখো তুমি এখান থেকে বেশি কিছু আশাও করতে পারো না, ওদের লোকাল খাবার ঠিক আছে, একদম রেস্টুরেন্টের মতো খাবার এখানে তুমি আশা করতে পারো না। ঠিক আছে, ওভারঅল রুমসগুলোও সুন্দর, সব ভালো। তো এখানে আমরা ভিডিওটা এন্ড করলাম। অ্যান্ড নেক্সট ভিডিওতে তোমরা দেখবে আমরা জুলুকের দিকে যাব। পথে যে কটা সাইট সিনিং হবে সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখবে। এর আগে আর একটা ভিডিও এসছে, সেটাও অবশ্য তোমরা দেখো। ঠিক আছে, তো চলো এখানেই আমরা ভিডিওটা এন্ড করছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলো, টাটা।